বিশেষ করে ডায়মন্ড হারবারে তো পুরো অশান্তি চলছে, ভয়ঙ্কর পরিস্থিতি, এবং তার সাথে সাথে উত্তর কলকাতায় কিছু বিক্ষিপ্ত জয়নগরে ঘটনা ঘটেছে, আমাদের মথুরাপুরে কিছু ঘটনা ঘটেছে। সব জায়গাতে ভোট প্রসেসকে ডিস্টার্ব করার জন্য যা করার তৃণমূল কংগ্রেস আজকে তাই চেষ্টা করেছে। বলছি দাদা, ইভিএম জলে ফেলে দেওয়া হয়েছে, মানুষ ভোট দিতে পারেনি, তো ইভিএম জলে ফেলে দিয়েছে। মিঠুন চক্রবর্তী এই শেষ ভোট বলছে ভোট দেওয়ার পর, এরপরে তো ওনার বয়সও অনেক হয়ে যাবে। মিঠুনদা অনেক পরিশ্রম করেছেন এই বয়স হিসেবে, এবং মিঠুনদাকে দেখে আজকে চোর বলে স্লোগানও দেওয়া আছে ভোটের লাইনে, কি বলবেন? মিঠুন চক্রবর্তীকে দেখে চোর বলে স্লোগান যারা দিচ্ছে, আজকে সত্যি অবাক লাগে। তাদের পেটে আদৌ বিদ্যা বুদ্ধি বলে কিছু আছে, নাকি তৃণমূলের 28 টাকার পাউচ প্যাক আছে? যদি 28 টাকার পাউচ প্যাক থাকে তৃণমূলের, তাহলে ওটাকে মিঠুন চক্রবর্তীকে চোর বলবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভগবান বলবে, এটাই স্বাভাবিক। আজকে ভোট চলাকালীন উত্তর কলকাতার বাহুবলী রাজু নস্করের বাড়িতে হঠাৎ করে তৃণমূল গোষ্ঠী মিটিং করে, তার কিছুক্ষণ পরে বন্দ্যোপাধ্যায় নিজে সেখানে চলে যায় এবং সেখানে একটা জল্পনা তৈরি হয়েছে নিষ্ক্রিয় থেকে সক্রিয় নাকি সক্রিয় থেকে নিষ্ক্রিয় করতে তৃণমূল গোষ্ঠী। দেখুন, সব থেকে বড় কথা অপরাধীদের বাড়িতে সক্রিয় নিষ্ক্রিয় সেগুলো তো যা হওয়ার ভোটের সময় হয়। তবে এটা ঠিক, উত্তর কলকাতায় এবার বিজেপি জিততে চলেছে। রাজু নস্করের পায়ে গিয়ে নাক ঘষলে পরেও সুদীপ বন্দ্যোপাধ্যায় জিতবে এবার তাপস রায়। পদ্মফুল ফুটবে উত্তর কলকাতায়। ডায়মন্ড হারবারের বিজেপির যিনি প্রার্থী তার রাস্তা আটকে দিয়ে প্রায় 1 ঘন্টা আটকে রেখেছে। আমাদের প্রার্থী অভিজিৎ দাস ববিকে 1 ঘন্টা ধরে তাকে আটকে রাখা হয়েছিল, তাকে বিভিন্ন এলাকায় ঘুরতে দেওয়া হচ্ছে না। ডায়মন্ড হারবারে ভয়ঙ্কর পরিস্থিতি, গণতন্ত্র বলে কিছু নেই। আমি এটাই বুঝি না, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন ডায়মন্ড হাবড়া মডেল, হারবার তো বলে না হাবড়া মডেল। সেই ডায়মন্ড হারবার মডেল যদি এতটাই ফেমাস হয়, এত বিখ্যাত হয়, এত কাজ করে থাকেন উনি, ভারতবর্ষের নাকি উনি 1 নম্বর এমপি, তাহলে ভোটে এত ভয় কেন? ভোট তো স্বাভাবিকভাবে ফেস করা উচিত, বিরাট ভোটে এমনি জয়লাভ করা উচিত। ফলতাতে ভোটারদেরকে বের হতে দেওয়া হচ্ছে না। জাহাঙ্গীরের গুন্ডারা সেখানে ফলতাতে মানুষজনকে বাড়িতে থেকে বেরোতে দিচ্ছে না, ভোট করতে দিচ্ছে না। আমি আমার কর্মীদের সাথে দেখা করলাম, তাদের কুশল মঙ্গল জিজ্ঞেস করলাম, তারা যেন ভরসা রাখে। আমরা জামিনের চেষ্টা করছি, খুব তাড়াতাড়ি আশা করি আমরা জামিন পেয়ে যাব। দুর্ভাগ্যের বিষয়, এই ধরনের যারা তাদেরকে ধরে আনা হয়েছে, এক তো ধরে আনা ঠিক হয়নি, হ্যান্ডিক্যাপ ডিফারেন্সিয়ালি, কেউ হয়তো পরীক্ষার্থী, তার পরীক্ষা দিতে পারলেন না তিনি। কিন্তু আজকে আদালতেরও ভাবা উচিত, একজন পরীক্ষার্থী আদালতের একটা সিদ্ধান্তের ফলে তার ক্যারিয়ার নষ্ট হয়ে গেল। দাদা, শেষ দিনের বা ভোটের পর আজকে একটু ফলাফলের ব্যাপারটা একটু বলে যান। ফলাফল, বিজেপি 30টি সিটের টার্গেট নিয়ে এগোচ্ছে। আপনারাও এক্সিট পোল দেখুন, ফলাফল 4 তারিখে দেখবেন, চিন্তার কিছু নেই। তৃণমূলের থেকে একটি হলেও বেশি সিট আমরা জিতব। দাদা, এই যে ইন্ডিয়া স্ট্রং রুমের নিরাপত্তা কি আপনারা স্যাটিসফাইড এখন পর্যন্ত যা দেখছেন? সিআইএসএফ এর হাতে থাকুক, পুলিশ না গেলেই স্যাটিসফাইড হবে।